ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইতিবাচক বার্তা দিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে স্থগিত থাকা বাণিজ্যিক কার্যক্রম খুব শীঘ্রই পুনরায় শুরু হবে বলে তিনি আশাবাদী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সিএম স্যারের সাথে কথা হয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে। অর্থনীতির সাথে বা অর্থনৈতিক সংযোগ, সেটা আমাদের দুই জনপদের যে আপনার সম্পর্ক, সেটার একটা অংশ। দেখেন, আমি কীভাবে এসেছি জানেন? আগরতলায় আমি গতকালকে গুয়াহাটি থেকে ট্রেনে এসেছি, যেটা সাধারণত কেউ করে না। এটা একটু বেশি অ্যাডভেঞ্চারাইজিং হয়ে গেছিলো হয়তো, কিন্তু আস্তে আস্তে, বিশেষ করে আমি যখন শিলচর থেকে একদম সেই বরাক ভ্যালি থেকে 5 ঘন্টা এসে আমি একদম টোটালি গ্লুড ছিলাম প্রকৃতি দেখতে দেখতে। কেন বলছি এটা? ওটাই বলছি এই জন্য যে আমাদের প্রকৃতি এবং মানুষের সাথে যে সম্পর্ক, সেইটাকে আমরা যতটা গভীর করতে পারি। যেমন আমি যদি কথার কথা বলি, কিছু তো কথা হয়েছে যেটা আমাদের ওনার মধ্যে থাকবে। আমি শুরু করেছি যে এটা বলে যে ওনার নাম রতন সাহা না, যে আমরা আজকে একটা ঠিক করেছি একটু আগেই, যে দুই দেশের সিনেমা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের সিনেমা এখানে দেখাবো, যেগুলি ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং সিনেমা। যেসব ছবি আমি বলেছি বাংলাদেশিরাও দেখেনি, মানে চলচ্চিত্রের বিনিময়। আপনি যে চলচ্চিত্র, বিভিন্ন রকম চলচ্চিত্র, তো আপনি যেটাকে চলচ্চিত্র বিনিময় করছেন, সেটা না, জাস্ট কোনো কিছু না, কমার্শিয়াল নন কমার্শিয়াল দেখে ওই সম্পর্কটাকে আরও বেশি গভীর করলে তারপরে অর্থনৈতিক যোগাযোগের দিকে আমরা যাবো আসতে। সেগুলো তো চলমান আছেই। এগুলো নিয়ে আমরা দিল্লির সাথে কথা বলছি, কেন্দ্রীয় সরকারের সাথে। এখানে উনি সবগুলো অবগত আছেন। আমরা সেই আলোচনাটা যাতে আমাদের যে যোগাযোগ এবং আলোচনা, সেগুলো চলমান থাকে। এখানে কোনো রকম বিঘ্নতার কোনো সুযোগ নেই এবং সম্ভাবনাও নেই। থ্যাংক ইউ।